সংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত ঝায়ের সঙ্গে মাওবাদী যোগেরও খবর উঠে আসছে। সংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত ঝা, তার সাথে মাওবাদী যোগেরও খবর উঠে আসছে। ধৃত ললিত ঝাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ললিত ঝার সঙ্গে মাওবাদীদের সপক্ষ রয়েছে। বিহারের বাসিন্দা ললিতের সঙ্গে মাওবাদী যোগ। সংসদ হামলায় মাস্টার মাইন্ড ললিত ঝার সঙ্গে মাওবাদী যোগ। ধৃত ললিত ঝাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ললিত ঝার সঙ্গে মাওবাদীদের সপক্ষ রয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো সংসদ হানায় মাস্টার মাইন্ড ললিত ঝা, বিহারের বাসিন্দা, তার সাথে মাওবাদী সূত্র উঠে আসছে, কি আপডেট রয়েছে এই বিষয়ে জানাও। দেখো এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে প্রাথমিক তদন্তে পুলিশ যেটা মনে করছে যে ললিত ঝার সঙ্গে মাওবাদীদের সম্পর্ক আছে এবং সে মাওবাদীদের গোপনে আরবান যে শহরে মাওবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করতো এবং মাওবাদী সংগঠনের সঙ্গে তার একটা যোগাযোগ তীব্র অনেকদিন ধরে যোগাযোগ, এবং সেই কারণেই কিন্তু সে এই কাজ করেছে। যেহেতু মাওবাদীরা জানো যে আমাদের জঙ্গলমহলে একটা সময় ব্যাপকভাবে রাজত্ব করতো এবং এই মাওবাদী ঝাড়খণ্ডও মাঝে মাঝে যেত, এবং এক্ষেত্রে সে যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই ললিত ঝা এই নীলাক্ষ আইচের যে সংগঠন, যে সাম্যবাদী সুভাষ নামে সংগঠনকে বেছে নিয়েছিল একটাই কারণে, যে এরা মানে জঙ্গলমহল অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে তারা আদিবাসীদের নিয়ে কাজ করত। সেই কারণেই কিন্তু এই সংগঠনের সঙ্গে যে যুক্ত হয়েছিল এবং এই নীলাক্ষ আইচের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। এক্ষেত্রে ওখানে গিয়ে কিন্তু সে মাওবাদীদের হয়ে যাতে সংগঠন গড়ে তোলা যায় সেই বিষয়টাই কিন্তু জোর দিত। নীলাক্ষ আইচের ভূমিকাও কিন্তু সন্দেহের বাইরে নয়। সে বিষয়টা জানতো কি জানতো না, এখন সে বিষয়ে দিল্লি পুলিশও তদন্ত করছে। তবে একটা জিনিস যেটা এখনো এই জায়গাগুলোতে জঙ্গলমহল বলো, বিহার বলো, ঝাড়খণ্ড বলো, পুরো বর্ডারটায় কিন্তু এখনো কিন্তু মাওবাদীদের একটা উপদ্রব রয়েছে। যদিও তারা গোপনে কাজ করছে, যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে এবং 3টে স্টেটে ছাড়াছি চাপ রয়েছে পুলিশে, সেই কারণে তারা অনেকটাই নিষ্ক্রিয়, কিন্তু গোপনে তারা কাজকর্ম চালাচ্ছে। এবং এখনো পর্যন্ত আমরা যে ইন্টেলিজেন্স সূত্রে জানতে পারছি যে ওখানে কিছু কিছু জায়গায় গোপনে তারা মাওবাদীরা কাজ করছে এবং সেই মাওবাদীদের সক্রিয় করার কাজ করতো, তাদের সঙ্গে যোগাযোগ রাখতো যেটা ললিত ঝা। এবং আমরা জানছি যে 2017 সালে যে এখানে তোমার জানুয়ারি মাসে মাও নেতা রঞ্জিত পাল তোমার স্যারেন্ডার করেছিল। এই রঞ্জিত পালের সঙ্গেও কিন্তু ললিত ঝার একটা যোগাযোগ আছে বলে আমরা খবর পাচ্ছি বিভিন্নভাবে। তেমনি 2017 সালে আগস্ট মাসে দলমা স্কোয়াড অর্থাৎ পুরুলিয়ার যে দলমা স্কোয়াড মাওবাদীদের, সেই মাওবাদী স্কোয়াডের 2 নেতা হাজারি হেমব্রম এবং রানী মুন্ডা তারা পুলিশের কাছে স্যারেন্ডার করেছিল। তাদের সঙ্গেও যোগাযোগ ছিল বলে এরকম একটা খবর আমাদের কাছে আসছে যে এই ললিত ঝার সঙ্গে যোগাযোগ ছিল, কারণ পুরুলিয়াতে তারা এই স্কোয়াডটা চালাতো। এবং পুরুলিয়া অঞ্চল এই সংগঠনটাকে বেছে নেওয়ার কারণেই কিন্তু যে প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে সাম্যবাদী সুভাষ অর্গানাইজেশন বলে এই সংগঠনটা, তারা ওখানে বিভিন্ন যে ছোট ছোট ছেলে মেয়ে আদিবাসীদের উপর কাজ করতো, আদিবাসীদের জন্য সমাজসেবামূলক কাজ করতো এবং এই সংগঠনের মাধ্যমেই তারা ওই জায়গাগুলোতে পৌঁছে যেত বলে আমাদের কাছে খবর। এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে, পুলিশ মনে করছে যে এই ললিত ঝা এবং পুরো চক্রটা কিন্তু একটা মাওবাদীদের সঙ্গে একটা তীব্র যোগাযোগ রয়েছে এবং সেটা গোপনে তারা কাজকর্ম করতো এবং তারা মাওবাদী যে সংগঠনগুলো সক্রিয় করার চেষ্টা করত। এক্ষেত্রে পুলিশ যে নীলাক্ষ আইচ, যার মূলত এই যোগাযোগ পশ্চিমবঙ্গের সঙ্গে যে যোগাযোগ লিঙ্কটা বেরিয়েছে, নীলাক্ষ আইচ হালি শহরের বাসিন্দা, তিনি মূলত এই জঙ্গলমহল এরিয়াতে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে এই সংগঠন চালাতেন। আদিবাসী যে শিশুদের শিক্ষাদান এবং তাদের সমাজসেবা কাজের জন্য সংগঠন চালাতেন। তাকেও কিন্তু পুলিশ তাদের সন্দেহের ঊর্ধ্বে রাখছে না এবং তাতে মনে করা হচ্ছে, পুলিশের যেটা মনে করা হচ্ছে, পুলিশ যেটা মনে করছে, তারা প্রত্যেকেই কিন্তু গোপনে এই সংগঠনের নকশালদের হয়ে কাজ করতো, অর্থাৎ মাওবাদীদের হয়ে কাজ করতো। এবং ললিত ঝাই পুরো টিমটাকে লিড করতো এবং বিহারে এসে ঘন ঘন যেত। সে যেখানেই তার একই ডেরায় এসে বারবার থাকতো না, মানে মাঝে মাঝে কিছু বাসা চেঞ্জ করতো এবং বিহারে ঝাড়খণ্ড এবং জঙ্গলমহলও সে ঘন ঘন যেত। এ থেকে একটা পুলিশের কাছে পরিষ্কার যে জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে ললিত ঝার।
পুরো বিষয়টা তদন্ত করছে। জানো যে গতকাল রাত্রে দিল্লির পরায়ণ থানায় একটা কর্তব্যপথ থানায় তিনি সারেন্ডার করেছেন, অর্থাৎ ললিত ঝা সারেন্ডার করেছেন রাত্রিবেলায়। তিনি সেদিনের ছবিটা তুলেছিলেন যখন দুজন লোকসভার ওয়েলে নেমে তারা হামলা চালাচ্ছে, অর্থাৎ গ্যাস ছুটছে, যখন যে ইয়েলো গ্যাস যেটা ছুটছে এবং স্পিকারের দিকে দুই যুবক ছুটে যাচ্ছে, সেই ছবিটা পুরোটা তুলেছিলেন কিন্তু এই ললিত ঝা। তারপরে তিনি পাঠিয়েছিলেন এই আমাদের রাজ্যের হালি শহরের বাসিন্দা নীলাক্ষ আইচকে, যার জঙ্গলমহলের আদিবাসী কল্যাণের জন্য কাজ করে এবং তার সংগঠন এনজিও রয়েছে। অর্থাৎ এটা থেকে তারপরে সে পালিয়ে যায়। এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে 5 জনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে। পুরো নীলাক্ষ আইচের তাকেও জিজ্ঞাসাবাদ করছে, তার বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। তাতে কিন্তু পুলিশের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ললিত ঝা পুরো মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং প্রত্যেকের সঙ্গে একটা মাওবাদীদের যোগাযোগ রয়েছে এবং পুরো বিষয়টা আরো তদন্তের পর জানা যাবে, বিস্তারিত জানা যাবে। আজকে ললিত ঝাকে কোর্টে তোলা হবে এবং আদালতে তোলার পর দিল্লি পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেবে, আরো জিজ্ঞাসাবাদ করবে। তবে এই অঞ্চলটায় ললিত ঝা যে ঝাড়খণ্ড, বিহার এবং জঙ্গলমহলে ঘুরতে এবং ট্রাইবাল এরিয়াতে যেত, সেটা অনেকটাই পরিষ্কার পুলিশের কাছে। এ থেকেই পুলিশ মনে করছে যে জঙ্গলমহল বা মাওবাদীদের সঙ্গে তার একটা বড় সড় যোগাযোগ রয়েছে এবং মাওবাদী সংগঠনের সঙ্গে যে গোপনে যোগাযোগ রাখতো এবং শহরে মাওবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করতো এই ললিত ঝা। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, সংশোধনের মাস্টার মাইন্ড ললিত ঝার সঙ্গে নাকি মাওবাদী যোগও রয়েছে, এমনটাই উঠে আসছে। দ্রুত ললিত ঝাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ললিত ঝায়ের সঙ্গে মাওবাদীদের সপক্ষ রয়েছে। বিহারের বাসিন্দা ললিতের সঙ্গে মাওবাদীর যোগ। সূত্রের খবর, বিহারের মাওবাদী অঞ্চলগুলোতে যাতায়াত ছিল ললিতের।